নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। এ কথা বলবো না, কারণ আমরা প্রত্যেকেই যন্ত্রণায় বেদনায় মনের মধ্যে সবাই মর্মাহত। কারণ তিলোত্তমার সেই আর্তনাদ আমাদের প্রত্যেকের অন্তরে প্রবেশ করেছে। আমরা সকাল থেকে সন্ধ্যে নিজের কাজকর্ম করছি ঠিক কথায়, কিন্তু কোথায় যেন আমরা যন্ত্রণায় ভেঙে পড়েছি। আজকে আমি আর মেয়েকে নিয়ে ব্লগ করছি। সাধারণত মেয়েকে নিয়ে ব্লগ করি না, কিন্তু ওইটুকু বাচ্চার কাছেও এটা চেপে রাখার বিষয় নয়। এত মানুষের এত আর্তনাদ, এত হাহাকার, যেভাবে মানুষ সরকারের কাছে, বিচার ব্যবস্থার কাছে আবেদন করছে যে আমরা আমাদের জাস্টিস চাই, আমরাও তাতে সামিল হয়েছি। কারণ আমি একটা নারী, আমি একটা কন্যা সন্তানের মা, তাই নিরাপত্তা জাস্টিসে আমাদের খুবই দরকার। নিন্দুকেরা, গ্রামের লোকেরা অনেকেই বলতে পারে এসব নিয়ে বলার কি আছে, আরে তোমারও তো ঘরে মা, বোন, মেয়ে, সন্তান আছে। সন্তান হারানোর যন্ত্রণা একটা মায়ের কতটা হচ্ছে। আমাদের এখানে সেইভাবে আন্দোলন হয়নি, আমরা বাইরে গিয়ে পথে প্রতিবাদ করতে পারছি না, কিন্তু ঘরে বসে মনের মধ্যে যে অসহ্য যন্ত্রণায় দিন কাটাচ্ছি। কালকে কৌশিকী অমাবস্যা গেছে, আমার মতো অনেকেই মায়ের কাছে মনের কথা আবেদন নিবেদন করেছে। জাস্টিসের সবাই চাইছে যে জাস্টিস পাওয়ার জন্য। ঈশ্বরকে তো বাদ দিয়ে কোনো কিছু হয় না, ঈশ্বর মানে না এরকম লোককে আমি মানুষ বলেই মনে করি না। আজকে চন্দ্র সূর্য উঠছে ঈশ্বরের দয়াতে, এত বড় বিপদ আপদ থেকে আমরা রক্ষা পাই সব কিছু ঈশ্বরই। কিছুদিন আগে করোনা গেছে, মানুষের মৃত্যুর বন্যা বয়ে গেছে, তবে ঈশ্বরের দয়াতেই আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। তাই আবার মা, ঠাকুর সবাইকার কাছে আমি নিবেদন করেছি যে ঠাকুর, এত মানুষের হাহাকার বেদনা, সবাই জাস্টিসের জন্য এত আবেদন করছে, তুমি পথ দেখাও, আমরা জাস্টিস পাবই। রামায়ণে সীতামাকে স্পর্শ করার জন্য রাবণকেও শাস্তি পেতে হয়েছিল। মহাভারতের দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল বলে দুর্যোধন দুঃশাসনও শাস্তি পেয়েছে। কিন্তু এই যুগে, কলিযুগে সুদর্শন চক্র দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এসে এই ওষুধের দমন করবে না। আমাদের এই মেয়েদের গণ আন্দোলনই পারে এই ওষুধের দমন করতে, জাস্টিস পেতে। তাই আমাদের আন্দোলন থামাতে হবে না। যারা আমরা বাইরে প্রতিবাদ করতে পারছি না, ঘরে বসে প্রতিবাদ জানাবো জাস্টিসের জন্য। কিন্তু আমরা প্রতিবাদ থামাবো না, আমরা ঘরে বসেই জাস্টিস। আমি তো অন্তত প্রতিদিন একইভাবেই এতগুলো দিন গেছে আমি নিজের মন থেকে সবসময় আবেদন করছি, কাজ করছি, কিন্তু মনের মধ্যে ঠাকুর আমাদের পথ দেখাও, আমরা যেন জাস্টিস পাই। আমাদের বাড়িতেই একটাই আলোচনা হচ্ছে, আপনার বাড়িতেও নিশ্চয়ই হচ্ছে, কারণ আপনিও মানুষ, আপনারও তো বৌমা, সন্তান, মেয়ে আছে, কিসের নিরাপত্তা? তাই সবাই মিলে আমরা আসুন, যারা এখনো পর্যন্ত ভয়ে কুঁকড়ে আছেন, কিসের স্বার্থে? আজকে আমরা সবাই মিলে তো এই নাগরিক হয়ে এই অধিকার আমাদের আছে, যাতে আর কোনো রকম তিলোত্তমাকে তৈরি না হয়, এই অত্যাচার সহ্য করতে না হয়। আমি তো মনে করি যে তিলোত্তমার ঘটনাটা যেভাবে ঘটেছে, এটা প্রত্যেক নারীর কাছে এত কষ্ট করতে রাতের ঘুম চলে যাওয়ার মতো নেই। আমি তো মাঝ রাতে উঠে পড়ছি, আমি নিজে অসুস্থ হয়ে পড়েছি এই ঘটনা, কারণ আমার শরীরের মধ্যে দিয়ে একটা মানুষের মনুষ্যত্বের রক্ত বইছে। আমি তো কোনো বিষয় নিয়ে কমেন্ট করছি না, শুধু আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। এই আন্দোলন থামিয়ে যাব না, আমরা চলবো আমাদের পথে জাস্টিস পাওয়ার লক্ষ্যে। আর একটা কথা আমি না বলে থাকতে পারছি না, আমরা তো দেখছি কলকাতার ছবি, আমরা দেখছি বাইরের দেশের ছবি, কিন্তু আমরা এখনো গ্রাম বাংলার ছবি দেখিনি। গ্রাম বাংলার মহিলারা যদি এই আন্দোলনে সবাই ঘর ছেড়ে বেরোয়, পারবেন ঢুকতে? আমরা কোনো অশান্তি, দলাদলি, হাঙ্গামায় দিতে চাই না, শুধু আমাদের ন্যায্য অধিকারের দাবি করতে চাই। যদি কিছু ভুল ত্রুটি বলে থাকি আমাকে ক্ষমা করবেন।
আপনারা সবাই আমাদের পাশে থাকুন। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, এই ধ্বনি আমাদের সবাইকার মুখে মুখে উচ্চারিত হয়। এই নক্করজনক ঘটনা যেন আর কারোর সাথে না ঘটে। আর কিছু বলে বোঝাতে পারবো না আপনাদেরকে কতটা কষ্টে আছি। এটা কোনো অভিনয় নয়। আমার যা হচ্ছে আপনাদেরও তাই হচ্ছে। আপনারাও তো ভুল, আপনারা হয়তো প্রকাশ করতে পারছেন না। একটা সন্তানকে মানুষ করছি তো, একটা সন্তানকে ছোট থেকে মানুষ করে বড় করা, তারপর তাকে হারিয়ে ফেলার যন্ত্রণাটা যে কতটা হতে পারে। তাই আমরা সবাই আসুন, এই প্রতিবাদে আমরা সামিল হই। আমরা নিশ্চয়ই জিতব, সুবিচার নিশ্চয়ই পাবো। নমস্কার বন্ধুরা।